প্রচণ্ড কন্ট্রাডিক্টারি। ফোকলার কথা উঠে আসবে বলে কাস্টাডি কেস হয়নি, অথচ ফোকলার ব্যাপার স্যাপার, ফোকলার এই যুগ্ম লাইভ এসডিও কোর্টের এসডিও সাহেব দেখে নাকি জ্বলনের তরফে রায় দিয়েছেন। অথচ টিনা ডিভোর্স কেসের যে সময় পেহেল করেছিল, পেহেল মানে হিন্দিতে বলে পেহেল মানে হচ্ছে ডিভোর্স কেস সম্বন্ধে যে সময় আমাদের আপডেট দিয়েছিল, সেই সময় সে বলেছিল যে ডিভোর্সটা দিয়ে দিলে আমি 5 লাখ টাকাও দিয়ে দেবো এবং আমি সব কেস তুলে নেব। জলনদীপ পরের দিন ভিডিও করে বলেছিল যে সুমতি হয়েছে, বাচ্চাও নেবে না। মানে টিনা প্রথম দিনই বলে দিয়েছিল, প্রথম দিন মানে এই সেকেন্ড ইনিংসে ফোকলার নষ্টামোর পর বলেই দিয়েছিল যে আমি বাচ্চা নেব না। সুতরাং পুরোটাই জানা ছিল, আপসেট হওয়ার কোনো কারণ নেই। সে মা, সে বাচ্চার ভালো চায়, বাচ্চাটা তার কাছে কন্টেন্ট বেবি নয়, কন্ট্রোভার্সি করার জিনিস নয়, বুঝতে পারছো? বর্তমানে সে বাচ্চা নেবার পজিশনে নেই, তা সে বাচ্চা নেয়নি। কিন্তু লাইভে মানে আমি ওই বাচ্চার বাবার লাইভ দেখিনি, কন্টেন্ট করার জন্য ওটা দেখবো যদি মন হয়। ওর আগে লাইভও দেখিনি, কারণ ওটাতে যদি দুধ হিসেবে দেখো না, তাহলে 1 চামচ দুধ, বাকি পুরোটাই জল, পুরোটাই মিথ্যে ভর্তি। জিনিসটাকে ইলাস্টিকের মতো টেনে এখন 5-6 দিন বেচবে, বুঝতে পারছো? তো যাই হোক, আপাতত ম্যাডামের লাইভে কিছু কন্ট্রাডিক্টরি কথাবার্তা আমি শুনে এলাম। তো যেটুকু শুনেছি 23 মিনিট পর্যন্ত, সেইটুকুর আপডেট দিচ্ছি, বাকিটা নিয়ে পরে আসছি। তো চলো ভিডিও ঢুকি। 2 মিনিট কত সেকেন্ডে শুনলাম যে চাইল্ড কাস্টাডির মামলা করেনি, কারণ ফোকলার গল্প টল্পগুলো সব উঠে আসবে। ব্যাপারটা হচ্ছে ফোকলার গল্প তো ওয়াইটি মোটামুটি জানতো কোন জিনিসটা টিনার লাইফে লোকানো ছিল, কারণ ফোকলা হচ্ছে কেন্নর মতো মাটিতে বসবাসকারী সেই নোংরা প্রাণীগুলো থাকে না, যারা পরাশ্রয়ী পরজীবী মানুষ, মাটির নোংরা খেয়ে থাকে এবং মাটির মধ্যে থেকে এরা মাঝে মাঝে উঁকি মেরে এসে বলে যে আমি আছি আমি আছি। ফোকলা প্রথম দিন থেকে কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করে প্রমাণ দিচ্ছিল যে আমি আছি আমি আছি আমি আছি। ওই ডিরিং বাবু নিজেকে জাহির করতে বড় ব্যস্ত এবং এরা বারবার বলছিল যে ফোকলার পাশের বাড়ির লোক ভিডিও করে করে পাঠাচ্ছে। তারপরে আন্দাজি একদিন তার লাইভে বসে বলল ফোকলার বাড়িতেই একজন সরকারি অফিসার কেউ আছে যে নাকি ওদের তথ্য দিচ্ছে। তাহলে ফোকলার ব্যাপারটা প্রশাসনের কাছে চলে গেছিল। তোমরা যারা আইনজ্ঞ তারা বলো তো, পরক্রিয়া নিজক্রিয়া আর অমুক ক্রিয়া তমুক ক্রিয়া আইনি ব্যাপারে কতটা বাধা সৃষ্টি করে। এই ওয়াইটির গল্পগুলো আবার খাওয়াতে এলে না, এবার গায়ে একটু ফোটে। মেয়েটাকে নোংরা তো করছে এরা, এবং বর্তমানে টিনা নতুন জায়গায় যাচ্ছে, সেই জায়গাটাও ফোকলা এবং এই জলনদীপের সহ্য হবে না। সুতরাং কিছু কন্টেন্ট ক্রিয়েটার তারা ধরে রেখেছে টিনাকে ময়লা করে তারা তাদের শখ পূর্ণ করবে, এক্সট্রা টাকা কামিয়ে শখ পূর্ণ করবে। সুতরাং তারা শুরু করেছে নতুন বয়ফ্রেন্ড। তোমরা একটা জিনিস দেখো, কোনো নতুন বয়ফ্রেন্ড যে চ্যাট করছে টিনার সঙ্গে, যদি এদের কথা সত্যিও হয়, এদের যে কল্পনাটা ইমাজিনেশনটা সেটাকেই ভেবে দেখো, যদি সত্যিও হয় সে ঠাম্মি শুদ্ধ টিনা শুদ্ধ পুষবে, তাকে রাখবে, তাকে থাকার জায়গা করে দেবে। জয়পুর কিন্তু প্রচণ্ড কস্টলি একটা সিটি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। জয়পুরে বাড়ি ভাড়া পাওয়া বা পাওয়া অত সোজা নয়। বর্তমানে টিনা কি করবে সেটা আজকের ব্লগ দেখে বোঝা যাবে। এখন অনেক সকাল, প্রায় রাতই বলতে পারো, আজকে ব্লগ দেখে বোঝা যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই দিন টিনা ওই যে চা খাচ্ছিল ওটা হোটেলের রুমে ছিল, সাথে কি হয় এরা আরও নতুন গল্প ফাঁদবে। কারণ টিনা বাড়িতে থাকলেও তো তাকে ছাড়তো না, টিনা বাড়িতে থাকলেও ওই মেয়েটাকে ক্যারেক্টারলেস প্রমাণিত করে কিছু কন্টেন্ট ক্রিয়েটারের শারীরিক সুস্থতার অনুভব হতো। কারোর হয়তো অ্যাসিডিটি হলো খুব, কারোর পেটে খুব ব্যথা হচ্ছে, টিনা চরিত্রহীন বললেই ওদের ঢেকুরটা উঠে যেত, ওদের পেটে ব্যথাটা কমে যেত। সুতরাং সেই ঘটনাটা অব্যাহত থাকবে। টিনা যত বেশি অ্যাচিভ করবে বা টিনা যত বেশি সেটেল হবে, এদের গায়ের ঝাল তত বাড়বে। তো যাই হোক, আজকে ম্যাডামের লাইফটা হচ্ছে ট্রেলার। মানে টিনার এই বাচ্চাটা মা হারা হলো, টিনা সন্তান হারা হলো এবং বাচ্চা মা হারা হলো। এই একটা কুৎসিত কাজকে এরা এখন অনেক দিন ধরে কন্টেন্ট করে খাবে এবং এনজয় করবে। টিনার বাচ্চাটা যে তার মায়ের কাছে আসতে আর পারবে না, এটা আমরা অনেকদিন আগেই জেনে গেছিলাম। এতদিন বলা হচ্ছিল লাইভে টিনা চেষ্টাই করেনি, আজকে বলছে 12টা হিয়ারিং পড়েছিল, ম্যান্ডামাস করেছিল, এসডিও কোর্টে কেস করেছিল, ষড়যন্ত্র করেছিল বাচ্চা বার করে নিয়ে যাওয়ার। তো একটা মা বাচ্চার জন্য চেষ্টা করলে সেটা ষড়যন্ত্র হয়? কথা হচ্ছে যেটা লাইভ শুনলাম আমি, প্রথম দিকে যে ভিডিওটুকু করেছিলাম পুরো লাইভটা তো শোনা হয়নি, স্পিড বাড়ি বাড়ি শুনছি, 23 মিনিট পর্যন্ত শুনলাম। তাতে জয় কিন্তু আমাদেরই হয়েছে। বাচ্চাটা যে টিনার কাছে থাকবে না, মানে ওরা আনতে দেবে নাই তো আমরা আগেই জানতাম। সুতরাং আপসেট হওয়ার কোনো কারণ নেই। টিনা ওয়াক ওভার দিয়ে চলে গেছিল, কারণ বর্তমানে টিনার পরিস্থিতি নেই বাচ্চাটা আনার। সে মা, তোমাদের সেই বিক্রমাদিত্যের গল্পটা বলেছি না, যে একই সন্তান নিয়ে 2 মায়ের লড়াই হয়েছিল, যে নকল মা সে বলছে যে বাচ্চাটাকে আধখানা করে আধখানা আমায় দিয়ে দাও, আর আসল মা কাজ ছিল, বলছিল আমার বাচ্চা চাই না, আমার বাচ্চার ক্ষতি করো না। বুঝতে পারছো ব্যাপারটা? এখানে তাই হয়েছে। আজকে শুনলাম ঘোড়া মানে সু নাকি টিনার এই মানে ক্ষতির জন্য দায়ী।
তার মানে ব্যাপারটা বুঝতে পারছো, পুরো জিনিসটাই ওয়াইটির খেলা। আর আজকে যেটা শুনে এলাম যে এসডিও কলেজ, এসডিও কোর্টে, বারবার মাফ করো, এসডিও কলেজ আছে তো সেই জন্য বেরিয়ে যায়, এসডিও কোর্টের মামলাটা যেটা হলো নাকি ফোকলার জুবানবন্দির জন্য, ফোকলার লাইভে বসে যেটা উগড়ে দিয়েছে সেইটার জন্য। তোমরা একটা জিনিস বলো তো, যারা এখানে লয়ার বা লয়ের জানকার আছো, যারা ল সম্বন্ধে পড়াশোনা করেছো, এখানে জানো ওয়াইটির ব্যাপার স্যাপার কোর্টে কতটা ভ্যালিড হয়? এসডিও সাহেব সমস্ত ভিডিও টিডিও দেখেছেন, ওই জন্য জলনদীপের পক্ষে রায় দিয়েছেন। ব্যাপারটা কি আগেই ডিসাইড হয়ে যায়নি? ডিভোর্সের কেসের সময় টিনা বলে দিয়েছিল তো যে আমি সব কেস তুলে নেবো, যার জন্য বকচাটা কন্টেন্ট ক্রিয়েটাররা যারা বককে চেটে চেটে কন্টেন্ট করে তারা তো প্রথমেই বলে দিয়েছিল যে এসডিও কলেজের কেস, এসডিও কোর্টের কেসটাও তুই তুলে নিবি। ওলি বা বলি টিনা, তুই কি মা, তুই কি পেছন দিয়ে বার করেছিস বাচ্চাটাকে, কত নোংরামা করলো তো বুঝতে পারছো? তার মানে এসডিও কোর্টের কেস তুলে নেওয়ার ব্যাপারটা আগেই ছিল, সুতরাং সত্যের জয় মিথ্যের জয় কিছুই হয়নি, বুঝতে পারছো? এবং বসিরহাট কোর্ট থেকে জলনদীপকে নাকি অপমান করে তাড়িয়ে দিয়েছে। টিনার বাবা নাকি কনস্টেবল, টিনা নিজে বলেছে আমি আমার বাবা ড্রাইভার, এবং টিনার বাবা ওই যে গাড়িটা দেখিয়েছিল যার জন্য ওকে সাসপেন্ড করতেও ছাড়েনি। এখানে কে কাকে মানে হেনস্থা করেছে তোমরা দেখো। আজকে টিনার বিয়ের আগে চ্যানেলটা জলনদীপ হাতিয়ে বসে আছে, দিদির সম্পত্তি হাতিয়ে বসে আছে। সুতরাং ওয়াইটিতে যারা জলনকে সাপোর্ট করছে তারা নিজেরাই জানে ওরা একটা বাজে লোককে সাপোর্ট করছে, তবু তারা একটা ইগোর জন্য সাপোর্ট করছে, বুঝতে পারছো? বক পেছন দিয়ে খেলে দিয়ে চলে গেছে, ভেতরে একটা বিরাট খেলা চলছে। টিনা পুরোপুরি ষড়যন্ত্রের শিকার। ওয়াইটির ব্যাপারটা ফোকলার মতো একটা ড্রিঙ্ক করা মাল, যার ঘিলু নেই, যার মগজে শুধু মদের বোতল আছে এবং কাম আছে, কাম, বুঝতে পারছো? সিএলএম কাম নয়, বাংলার কাম, ওই বিশাল বড় খাটের ইয়ে যে মাপে, বুঝতে পারছো? টিনার মুখশ্রী এবং টিনার পয়সা যাকে প্রলুব্ধ করেছিল যে বাড়িতে বসে, কারণ বাবা মুদি দোকানে ঢুকতে দেয় না, তার মানে সে কতখানি খতরনাক মানুষ, সে যে সব ডিরিংয়ের পেছনে ঢালবে, ওই এটা ওর পরিবারের হাবভাব দেখে তোমরা বুঝতে পারো, এবং ওর পরিবার সম্বন্ধে জেনেছি ওর মুখ থেকে। সুতরাং এখানে সমস্ত তথ্য এরা নিজেই দিয়েছে। যেমন সু নিজের পরিবারকে নাঙ্গা করে রেখেছে, তেমনি এরাও নিজের পরিবারকে নাঙ্গা করে রেখেছে, বুঝতে পারছো? আমার বাবা এই করেছে, আমার বাবার সম্পত্তিতে এই বিজনেসে আমি বসবো না, কিন্তু আমি গার্লফ্রেন্ডের জিনিসটা পিন্ডি চটকাবো। একটা জিনিস দেখো, TV9 বলে একটা চ্যানেল আছে, যেটাতে আমি দিয়েছিলাম কিছুদিন আগে, ইয়েতে একটা ওই কী বলে কমিউনিটি পোস্টে একটা ইয়ে দিয়েছিল, মানে কি বলে ওটাকে, একটা প্রতিবেদন দিয়েছিল। তাতে একটি মার হাজব্যান্ডের সঙ্গে বনেনি, সে বর্তমানে বেরিয়ে গিয়ে অন্য একজনের সঙ্গে লিভ ইন করছে। সেই লিভ ইন করা অবস্থায় সন্তানের জন্য অ্যাপ্লাই করেছে, এবং সন্তানটির 12 বছর বয়স, তখন 14 বা 12 বছর বয়স এরকম কিছু একটা। সুপ্রিম কোর্ট কিন্তু সেই মাকে লড়ার রাইট দিয়েছিল। এইবার আমি ওটা কমিউনিটি পোস্টে শেয়ার করতে গিয়েও করিনি, তখন আরও কাঁচা ছিলাম, তো তখন নানা রকম মানে সবে এসছি এই জনরাটায়, আইন কানুন অত জানতাম না, প্লাস কিছু বিষাক্ত কথা কমেন্টে ছিল, বুঝতে পারছো? যেগুলো ওই গল্প ফাঁদার জন্য বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটারদের হেল্পফুল হতে পারে ভেবে আমি ওইটা শেয়ার করিনি। কিন্তু একটা জিনিস হচ্ছে যে এই দ্বিতীয় বিয়ে অমুক তমুক এগুলো সব ফালতু কথা, এগুলোর জন্য কিচ্ছু হয়নি। এসডিও কোর্টে টিনা অ্যাপিয়ারই হয়নি লাস্টের দিকটায়, কারণ অ্যাপিয়ার হওয়ার দরকার ছিল না, আগেই ব্যাপারটা চুকে বুকে গেছিলো। সুতরাং ডোন্ট বি আপসেট। একটা মা তার বাচ্চার আপসেট হওয়ার কিছু নেই, একটা মা তার বাচ্চার ভালোর জন্য যেটুকু করা সেটুকু করবে। কারণ আজকে টিনা যদি বাচ্চা আনতো, কোথায় রাখতো? টিনাকে যদি ওই ফোকলাচন্দর আজকে ফ্ল্যাটে থাকতে দিত, টিনাকে যদি ফোকলাচন্দর ফ্ল্যাটে থাকতে দিত, তাহলে বাচ্চাটা ঠিক থাকতো। বাচ্চাটার জন্য বক হাঁ করে বসেছিল, বক বলেছিল ওর স্কুলে ভর্তি করতে হবে। টিনার কাছে কিন্তু উপায়ও ছিল না, কারণ যে স্কুলে বাচ্চাটাকে দিত এরা গিয়ে হামলা করতো। টিনা একটা ফ্ল্যাটে থাকতে পারেনি, কন্টেন্ট করতে গেলে ওদিকে সেই বাদুর ঝোলা, বিদেশ থেকে বাদুর ঝুলে আছে, সে অ্যাড্রেস রিভিল করার ইয়েতে আছে, বাকিরা কেউ গিয়ে ফিউজ উড়িয়ে দিচ্ছে। বক নিষ্কাম্মা কিছু করে না, ফোকলা তার দলবল নিয়ে, দলবল মানে ওই এক পেয়ালা বন্ধু নিয়ে পেছনে লেগে আছে, বুঝতে পারছো? এই হচ্ছে পরিস্থিতি। বাড়িতেও, টিনার বাড়িতেও বুঝতে পারছো কেমন অবস্থা। টিনার মায়ের পুরো কন্টেন্টটায়, কালকে টিনার ঘর গুছালাম, টিনা 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 টিনা, মানে টিনার নাম থেকে যতটা মধু দুয়ে নেওয়া যায় নিক, কিন্তু মেয়েটা যতক্ষণ বাড়িতে ছিল ব্লগে তার সঙ্গে কেমন ব্যবহার করেছে বলো তো? আড়ালে কিন্তু হয়তো সব ঠিকই ছিল, একসঙ্গে বেড়াতে যাচ্ছে, তারপরে টিনাকে দিয়ে রাঁধিয়েছে, টিনাকে দিয়ে কফি করতে বললো মা, টিনা বলছে আড়ালে সব ঠিক আছে, কিন্তু ব্লগে একটা অসহযোগিতা করছিল কেন? তাহলে সেই মা আজকে ব্লগে এরম অসভ্যতা করে কেন? এই ওয়ার্ডটা ইউজ করতে বাধ্য হচ্ছি। এইরাম যার বাড়ির পরিবেশ, ওইরাম দুরন্ত বাচ্চা, একটা আসবাবপত্র ঠাসা ঘর, তাও ঠাম্মি এলে সেটা আধখানা হয়ে যায়।
এরকম একটা জায়গা, তার দাদা বৌদির কোনো মতিস্থির নেই, বৌদির কখন ইগো হার্ট হবে, বৌদি তিলিং নাচন করতে থাকবে দাদার কাছে, দাদা এসে তাণ্ডব শুরু করবে বাড়িতে, তার মায়ের যে কখন মুখ ভার হয় তার কোনো মানে ইয়ে নেই, গণিত নেই, কোনো রুল নেই, অঙ্কের হিসেবে চলে না। সুতরাং এই পরিবেশে বাচ্চাটাকে রাখা কোনোভাবেই টিনা উচিত মনে করেনি। টিনা আগে স্টেবল হোক, তারপর দেখা যাবে। এবং বাচ্চা ওই পরিবেশে মানুষ হচ্ছে। টিনা যেমন ওই বাড়ির প্রচুর ঘটঘাট জানে, ও ভালো মেয়ে বলেনি, ও তো আসানসোল বালির কথাটা বলেও তার স্বামীকে নোংরা করেনি, যেখানে তার স্বামী প্রত্যেকদিন মিথ্যে কথা বলে কিলো দরে টিনাকে বেচতে আসছে। জলনদীপ ডিভোর্স এখন দেবে না, কারণ এই বেচা, টিনারই চ্যানেল হাতিয়ে নিয়ে টিনাকে বেচা, এই পাপের কর্মফল তো সবাই পাবে। তো ওআইটিতে মনে হচ্ছে সাময়িক জিতের কি আছে, আমরা কিন্তু জানতাম না। টিনা ডিভোর্সের কেসটার সময়ই বলে দিয়েছিল আমি সব কেস তুলে নেবো, বাচ্চা টিনার কাছে বর্তমানে আসবে না, বাচ্চা নেবে না। জলনদীপ আগে বলে দিয়েছিল লাইভ করে যে সুমতি হয়েছে, বাচ্চা নেবে না বলছি, তাতে ওদের আনন্দ কিছু ছিল না। এই যে জিনিসটা, এটা ওআইটিতে দেখাবার জন্যে। আর কতগুলো লোক আনন্দ করছে যে একটা মা বাচ্চাকে মাতৃহারা করে দিল। ব্যাপারটা হচ্ছে বাচ্চার ভালোর জন্য মা ব্যাকআউট করেছিল অনেকদিন আগে, এই জিনিসটা সবটাই জানা ছিল। আচ্ছা, সু ব্যাকগ্রাউন্ডে বিরাট বড় খেলা খেলেছে, কারণ সু এই যেটুকু বুঝলাম গিমা এবং আরেকজন কার কথা বলা হলো, আরেকজন জয় ভাইয়ের সঙ্গে ফেব্রুয়ারি থেকে নাকি কাট অফ ছিল, কথাবার্তা বলেনি, সেটা জয় ভাই জানেন, আমার জানার দরকার নেই। কল রেকর্ডে আমরা শুনেছি আপনি করে কথা হয়েছে। আচ্ছা, এইখানে ব্যাপারটা হচ্ছে গিমার সঙ্গে একটা আঁতাত গড়ে উঠছিল ধীরে ধীরে, তাহলে সু বলে মানে ওই সুয়ের হিংসে হয়ে গেছে। আচ্ছা, কথাগুলো ভুলে যাই। 14 মিনিট না 15 মিনিটে ম্যাডাম বলছেন সুয়ের কোথায় হিংসে হয়ে গেল টিনাকে, সেটা তোমরা কথাতেও বুঝতে পারো। আমি বহুবার বলেছি যে যখনও নীল চশমাটা পরে দেখবে ওর কি অ্যাটিটিউড, বোঝো ঠেলা। টিনা চোখে দেখতে পাচ্ছে না, ওর চোখে যন্ত্রণা করছে বলে নীল চশমা নিয়েছে, ওখানে ওর অ্যাটিটিউড। তা যে মেয়ে ওয়াইটিকে 2 বছর ধরে খাওয়াচ্ছে তার তো অ্যাটিটিউড থাকবেই, তাকে তো আর বর বেচতে হচ্ছে না এইভাবে। তো যাই হোক, মানে সুয়ের হিংসে হয়ে গেছিল, যার জন্য ফোকলাকে তুল দিয়ে মানে ও টিনার বিরুদ্ধে বিষোদ্গার করিয়েছে কিছু মিথ্যে কথা। ম্যাডাম দুবার দুরকম বললেন, একবার বললেন সত্যি কথাগুলো, একবার বললেন মিথ্যে কথাগুলো। আর সব থেকে যেটা আমার খারাপ মানে কি বলবো, আমার ভুল মনে হলো সেটা হলো এই যে ফোকলা যে লাইভে কতগুলো সত্য মিথ্যে মিশিয়ে কিছু কথা বলে গেছে, তার জন্য নাকি এসডি কোর্ট থেকে টিনা বাচ্চা পায়নি, এসডিও সাহেব নাকি বাচ্চা দেননি, ওর নামে লিখে দিয়েছে। এই জিনিসটা কি আগেই হয়নি? জলনদীপ লাইভে বলে দেয়নি যে টিনা বাচ্চা নেবে না? বলেছিল 5 লাখ টাকা লিখে দেবে বলেছিল। আমি নিজে ভিডিও করেছিলাম এই টপিকে যে মানে বাচ্চার বাবার ক্যাম্পে খুশি কই। সুতরাং সত্যের জয় নয়, আলটিমেটলি এটা মিথ্যের জয় হয়েছে। কারণ টিনা দেখলো যে বক কিছু করে দিচ্ছে না, কারণ আজকে ম্যাডামের লাইভে শুনলাম এবং আমি নিজেও জানতাম এটা, যে এবং আমি একজনের কাছে শুনেছিলাম যে 10 দিনের মধ্যে বাচ্চা এসে যায়, সুতরাং করে দিচ্ছিল না। টিনার বাবা কনস্টেবল না, টিনার বাবা ড্রাইভার, এবং তার পুলিশ ফোর্সের এত তার কেরামতি যদি হতো তাহলে তাকে ওই বাস দেখিয়েছিল বলে শাস্তি দেবে, বা সে ওই 206টা মানে কি বলে ওটাকে ভিডিও প্রাইভেট করতে বাধ্য হতো কি? আজকে টিনার নাম দিতে পারছে না বলে টিনার বাবার চ্যানেল চলছে না, টিনার বাবার চ্যানেলটা টিনার মার হাতে দিয়ে গেছে, বুঝতে পারছো? কারণ টিনার বাবার চ্যানেল চলছে না, টিনার ছোঁয়া না থাকলে ওদের চ্যানেল চলে না, টিনার মা বিন্দাস রিলের পর রিল দিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তো একটা জিনিস লক্ষ্য করো, এই পরিবেশে বাচ্চা কোথায় আসবে? তার চেয়ে ওরা ছিল তো ওই মাটির বাড়িতে, কিরম একটা বাড়িতে ছিল, যে বাড়ি করেছে এটা টিনা করে দিয়েছে, টিনা মাথায় করে ইট তুলেছে, সুতরাং ওই বাড়িতে টিনার ছেলে থাক। আজকে সু নাকি টিনাকে শেষ করে দিয়েছে, সুয়ের হিংসের কারণে টিনা শেষ হয়ে গেল। আর মানে ওয়াইটিতে তার মানে এই শেষ বা জয় এভরিথিং ফর ওয়াইটি অনলি। মিথ্যে কেস, টিনা যা করেছে সব ষড়যন্ত্র এবং মিথ্যে। কি মিথ্যে কেস করেছে? টিনা একটা বাচ্চার জন্য এত সাংঘাতিক কেস করেছিল যার জন্য জলনদীপকে হাইকোর্টে কেস করতে হয়েছিল। টিনা এসডিও কোর্টের কেসটা তুলে নেওয়ার জন্য হাইকোর্টের কেসটা নালিফাই হয়ে গেল, কারণ ওই হাইকোর্টের কেসটা টিনা এসডিও কোর্টে কেস করেছিল বলে করতে হয়েছিল, বুঝতে পারছো? তার জলনদীপ 2টো কেসের পয়সা দেওয়ার থেকে বেঁচে গেল। এবার টিনাকে এরা আবার ওইখান থেকে টেনে আনার জন্য কোনো কোর্ট কাছারির ব্যাপার ফাঁদছে। আর বাইগামির ব্যাপার, বাইগামির মাল মশলা এদের কাছে অনেক দিন থেকে ছিল। ওই যে ওদিকে বিদেশি চামচিকে সে তো হার্ট হয়ে যাচ্ছে যে আমি আগে বলেছিলাম, আজকে ফোকলা বা সুকে তোমরা কেন ক্রেডিট দিচ্ছ? সিরিয়াসলি ও কিন্তু বলেছিল যে এরকম একটা ঘটনা ঘটেছে মন্দিরে নাকি, তার মানে সেখানে সিসিটিভি ফুটেজ ছিল যেটা সরাবার জন্য 10,000 টাকা নিয়েছিল বক টিনার থেকে। ফোকলা লাইফে, যুগ্ম লাইফে বলেছিল। তার মানে এই যে কিতকিত খেলা যেটা, এইটা এই বিয়েটা প্রমাণ নাকি এসডিও কোর্টে করতে পেরেছে, যার জন্য টিনা বাচ্চা হেরে গেছে। ব্যাপারটা কি সত্যি তাই? টিনা প্রথমেই বলে দিয়েছিল বাচ্চা নেবে না ডিভোর্স কেসের সময়।
এসডিও কোর্ট, তার জন্য জলনদীপের হাইকোর্টে মুভ, এটা প্রমাণ করে টিনা বাচ্চার জন্য প্রচুর চেষ্টা করেছে। ভেতর থেকে সবাই মিলে টিনাকে হারিয়ে দিয়েছে। হারাবার কি আছে, আমাদের আপসেট হবার কি আছে? বাচ্চাটা ভালো থাকুক না, বাচ্চাটা ভালো থাকবে না, কারণ বাচ্চাটাকে তার বাবা এবং ঠাকুমা মিলে ভালো থাকতে দেবে না। বাচ্চাটাকে কেড়ে নিয়ে মায়ের বুক থেকে 15 দিনের জন্য ছেলে কেড়ে নেওয়ার নাটক করেছিল। তো তোমরা ভেবে দেখো না, টিনা যদি ওই বাড়িতেও থাকতো, বাচ্চা ওই টিনের চালেই পড়তো, কারণ টিনার কথা ওখানে টিনার শাশুড়ি করতে দিত না। বুঝতে পারছো, টিনাকে সায়স্তা করবে বলে নিজের নাতির মুখে ভাত করতে দেয়নি, পাল্টি পিসুর বাড়িতে মুখে প্রসাদ হয়েছিল। সুতরাং ব্যাপারটা হচ্ছে যে আমি আজকে 23 মিনিট পর্যন্ত ম্যাডামের ইয়েটা বললাম। জলনদীপের লাইভ আমি দেখিনি, কন্টেন্ট করার জন্য মন হয় পরে দেখবো, আগের লাইভটাও দেখিনি। ও তো মিথ্যে কথা হাজার বলবে। এই যে বলছে আজকে কত বড় মিথ্যে ম্যাডাম প্রমাণ করে দিলেন। জলনদীপ বললো দু তিনটে হিয়ারিং হয়েছিল, ম্যাডাম বললেন 12টা হিয়ারিং হয়েছে। জলনদীপ বলে যে টিনা মানে কি মাটি খুঁড়ে সোনা চুরি করেছে। ম্যাডাম বলে ওই রিকভারের দিন টিনার বাবার প্রচণ্ড একবারে বিরাট দাপটে পুলিশ প্রশাসন একবারে হতভম্ব হয়ে গেছিলো, একবারে মানে হতচকিত হয়ে জলনদীপের পুরো পরিবারকে পাহারা দিয়ে আটকে রেখে মা মেয়ে পুলিশের চোখের সামনে তুলে এনেছিল, সেটা সোনা চুরি করে এনেছিল পুলিশের চোখের সামনে, সেটা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল। সুতরাং পুরোটাই ওয়াইটিতে টিনাকে নোংরা করার খেলা। বাচ্চাটা টিনার কাছে আসবে না, টিনা বর্তমানে বাচ্চা নেবার পজিশনে নেই, এটা আমরা আগে থেকেই জানতাম। কিন্তু এই যে ওরা একটা বাচ্চাকে মাতৃহারার উৎসব মানাচ্ছে, এর থেকে কি হচ্ছে জানো? আমি পড়িয়েছিলাম ক্লাস 9-এ, আমি ওইটা আবার তোমাদের মনে করিয়ে দিই। পজিটিভ আউট অফ নেগেটিভ, তার মানে ওই যে ছিটিয়াল বা ফ্যাক্সিয়াল টিনার কমেন্ট বক্সে গিয়ে বলে বেড়াচ্ছে যে টিনা বাচ্চার জন্য কিছুই করেনি, হে 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 হে, ওটা সেফ কন্টেন্ট, তাদের মুখে জুতোর বাড়ি পড়লো। কারণ টিনা আজকে এসডিও কোর্টে কেস করেছিল এবং সেইটাকে নালিফাই করার জন্য জলনদীপ করেছিল, মানে হাইকোর্টে কেস করেছিল। আর শুয়ের টিনার উপরে একটা হিংসা হয়ে গেছিলো। শুয়ের লাস্টের কন্টেন্টগুলো দেখে বোঝাই যেত, লাস্টে যখন কিছুতেই দর্শকদের কনভিন্স করতে পারতো না, বলতো আমি বলছি বলে তোমরা বিশ্বাস করো। বুঝতে পারছো, ফোকলাকে তুল দিয়ে ও নিয়ে আসতো, কারণ ফোকলা বলেছিল তোর ঘেঁটি আমার কাছে আছে। এদের কোনো রকম ছিড়ি আছে যে বলছে ঘেঁটি নাকি একটা বললো, যে মানে মন ব্যাপারটা হচ্ছে, মানে আমি এদের ভাষা বুঝি না, মেন ব্যাপারটা হচ্ছে যে তোর কিছু গোপন তথ্য আমার কাছে আছে, এটা ফোকলা তার লাইফে বলেছিল। সেই ফোকলাই সুকে তথ্য দিত। বুঝতে পারছো তো, ফোকলার ওই ডিরিং করা ঘিলুতে ফোকলাকে একটুখানি পিচ্চাপড়ে পাত্তা দিয়ে ডিরিং মাল, তোর তো ঘিলু নেই, ও তো শুধু নোংরামো বুদ্ধি, যে তোকে বিরাট একবারে হিরো বানিয়ে দেবো। বুঝতে পারছো, তোকে একবারে রিন সাবানে কেচে দুধে ধোলা করে দেবো, তোকে একবারে ইংরেজ বানিয়ে দেবো, তুই একবার ওয়াইটিতে মুখ খোল। এবার পিঠ চাপড়ে দিয়ে সে ভাবলো সবাই তার মতো, যে তাকে অপমান করে মুখের কাছে দুটো হাড্ডি ফেলে দিলেই তু করলেই চলে আসবে। এইটাই সে ভেবেছিল, যে টিনাকে এত নোংরা করবো, এত উলঙ্গ করবো, এত বাজে কথা বলাবো ওয়াইটিতে, যে টিনা শ্বশুর করে আমার পায়ে এসে পড়বে। এই জিনিসটা ঢ্যাঁড়স ছেড়েছিল, যে দুটো তথ্য আমাকে দাও, বাজিয়ে দিলেই টিনা তোমার পায়ে এসে পড়বে। মনে আছে, পুরোটাই টিনাকে হাসিল করার খেলা ছিল ফোকলার কাছে। টিনা যদি বাজে মেয়ে হতো, তাহলে জলনদীপ কেন হাসিল করতে চেয়েছিল টিনাকে, ফোকলা কেন হাসিল করতে চেয়েছিল? কিন্তু দুটো বেচারামকেই টিনা ছেড়েছে একটা কারণে, ওয়াইটিতে এসে টিনার বিরুদ্ধে মিথ্যে কথা বলে তাকে নোংরামো করা। সুতরাং আপসেট হওয়ার কিছুই নেই, বাচ্চাটাকে টিনা নেবে না, টিনা আগে বলেছিল, কারণ বক এনে দিল না বাচ্চাটাকে। তো এই ভিডিওটা বড় করছি না, ওই লাইভের বাকি 23 মিনিটের পরে ব্যাপারটা দেখে এসে তোমাদের আমি দুপুরবেলা এর আবার আপডেট দেবো। এটা আমার বন্ধুদের জন্য দিলাম, যারা লাইভ টাইভ দেখে না তাদের জন্য। See you in the next video.